নমস্কার, আমি প্রত্যয়। তো ফাইনালি দেবদার ধূমকেতু আসতে চলেছে। বহু প্রতীক্ষিত একটি কাজ। আমার মতো অনেকেই হয়তো অপেক্ষা করে বসেছিলেন এই কাজটার জন্য। তা গতকাল পোস্টারটা ড্রপ আউট হয়ে গেছে। তাই পোস্টারটা নিয়ে আজকের এই ভিডিওতে একটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে। তা একটার পর একটা পয়েন্ট আপনাদের সামনে কিন্তু আমি রাখার চেষ্টা করব। তা প্রথমেই যদি এই ছবিটা আগে প্রথমে আমি হাতে নিয়ে নিই। তা প্রথমে যদি এইটার কম্পোজিশন এবং ভিজুয়াল এই দিকটা যদি আমরা ভালো করে আগে দেখি, দেখবেন দেবদার চরিত্রটা একটি ভঙ্গুর চেয়ারের ওপর বসে আছে, তারও বয়স হয়ে গেছে, এবং সে যে চেয়ারের ওপর বসে আছে সেই চেয়ারটারও কিন্তু বয়স হয়ে গেছে, এবং তার যে প্রোফাইলটায় যে মানুষটা বসে আছেন তার প্রোফাইলটা কিন্তু আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, মানে অর্ধেক দেখতে পাচ্ছি, মানে একটা সাইড আমরা তাকে দেখতে পাচ্ছি। এবং তিনি যেইভাবে ওই যে আগুনটা জ্বলছে আগুনের দিকে যে তাকিয়ে আছে, এই তাকানোটার মধ্যে দিয়ে তার চরিত্রের যে একটা অভিব্যক্তি সেটা কিন্তু ফুটে উঠছে। ওকে, এই যে দেখবেন তার চরিত্রটার মধ্যে একটা নিঃসঙ্গতা, একটা আত্মসমীক্ষা বা একটা একাকিত্ব, এই জিনিসটা কিন্তু ফুটে উঠছে। এরপর যেটা বলবো সেটা দেখবেন এই ছবিটার মধ্যে কিন্তু একটা আলো ছায়া ব্যাপার রয়েছে। ওকে, আগুনের ওখানে একটা লাল লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি, এবং ঘরের মধ্যে যে টোনটা সেটা অনেকটা ধূসর এবং একটা সবুজাব আলো মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, একটা সিনেমাটিক, এবং দেখবেন একটা একটা রহস্য মতো একটা ব্যাপার রয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে। মানে আগুনের চারপাশটা যেরকমভাবে জ্বলে আছে, ঘরটার যেরকম ভঙ্গুর অবস্থা, চরিত্রটা যেরকমভাবে আমরা বসে থাকতে দেখছি, মানে একটা নিঃসঙ্গতা জীবন সে অতিবাহিত করছে। আর যদি একটু ভালো করে দেখেন এই যে ক্যামেরার অ্যাঙ্গেল একদম কিন্তু নিচ থেকে কিন্তু নেওয়া হয়েছে চরিত্রটাকে, ঠিক আছে? এই যে তিনি যে ঝুঁকে বসে আছেন, যার ফলে এই চরিত্রের যে নিঃসঙ্গতা সেই বিষয়টা কিন্তু এই পোস্টারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এবার যদি এই দেবদার এই যে চরিত্রের তার যে পোশাক এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে দৈহিক যে ভাষার যে প্রকাশ ঘটছে সেইটা যদি আমরা ভালো করে দেখি, তাহলে এই যে বলছি এই যে সবুজ রঙের দেবদা যে কোটটা পরে আছে, দেখবেন তার লম্বা চুল এবং দাড়ি, পাটা দেখবেন একটু ভাঙা, মানে হাঁটুটা ভাঁজ করে একটু এলিয়ে ভঙ্গিতে এরকম করে একটা বসে আছে, মানে তার চরিত্রটার মধ্যে তার শরীরের মধ্যে একটা ক্লান্তির ভাব আছে, ঠিক আছে? মানে তার অভিব্যক্তিটাই এরকমভাবেই কিন্তু রাখা হয়েছে পোস্টারে। ওকে, মানে দেখে মনে হচ্ছে তিনি মানে সমাজ থেকে বা এই যে তার চারপাশের কাছের মানুষদের থেকে কিন্তু অনেকটাই দূরে অবস্থান করছে, এরকম কিন্তু তার চরিত্রটাকে এরকমভাবে কিন্তু রাখা হয়। এবার যদি এই যে পুরনো ঘর এবং ফায়ার প্লেস এই জায়গাটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে ছবিটা দেখে বলছি আপনারা ভালো করে সেটা লক্ষ্য করুন। এটা দেখে মনে হচ্ছে সে হয়তো তার প্রিভিয়াস লাইফটা হয়তো এখানে কাটিয়েছে, এবং যেই মানুষটার সাথে কাটিয়েছে সেই মানুষটা তার এখন জীবনে নেই। ওকে, সুতরাং এই যে তার চরিত্রের যে একটা নিঃসঙ্গতা, তার যে একটা একাকিত্ব, এটাও কিন্তু এই ঘরটার স্মৃতি কিন্তু বহন করে আনছে। এটা কিন্তু পোস্টার দেখে বোঝা যাচ্ছে। এই হলো আমার মতামত। তা এই পোস্টারটা দেখে আমার যেইটুকুনি মনে হয়েছে তা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন, এই কাজটা নিয়ে বহু সময় ধরে অপেক্ষা করেছিলাম আমি অন্তত, কেননা এটা 2014 সালে একটা আর্টিকেল বেরিয়েছিল, এবং সেই সময় থেকে এই ছবিটার জন্য বহু মানুষ যারা দেব ফ্যান আছে তারা কিন্তু অপেক্ষা করে বসেছিলেন, এবং মাঝখানেও একটা সরব শোনা গেছিলো যে ধূমকেতু আসছে, পরে আবার শোনা গেলো যে আবার শেলফ হয়ে গেছে। আর আরেকটা বিশেষ কথা বলতে চাই, দেখুন এই 14ই আগস্টকেই বেছে নেওয়া হয়েছে কেন? যদিও বা জানা নেই এই গল্পটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে, কোনো স্বাধীনতা নির্ভর কিনা বা স্বাধীনতা কেন্দ্রিক কিনা সেটা জানা নেই। তা যাই হোক, দেবদাকে এখানে ভালো লাগছে, একদম অন্য ঘরানার ছবি হতে চলেছে। আমরা সকলেই এটা প্রত্যাশা করে বসে আছি যে ধূমকেতু ফাইনালি এবার রিলিজ করছে, এবং আমি অন্তত এই সিনেমাটা দেখার জন্য মারাত্মক এক্সাইটেড। ফার্স্ট ডে ফার্স্ট শো তো কনফার্ম। তা যাই হোক, এই যে পুরো বক্তব্যটা আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম, তাই এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানি। তো চলো আজকে এখানেই শেষ করছি। বাই।